আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ঘোষণা না দিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সবাই দেখেছেন যে গতকালকে ব্যয় কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং এখানে কয়েকটি সিমটম থেকে আমরা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে তাদের আসলে সদিচ্ছার কোনো অভাব নেই। কারণ সরকার চাইলে কিন্তু এটাকে সময়ক্ষেপণ করার জন্য রিপোর্টটা প্রথমে অর্থ উপদেষ্টাকে দিতে পারত, এখানে সময়ক্ষেপণের সুযোগ ছিল। পরবর্তীতে অর্থ উপদেষ্টা মহোদয় তিনি একটু সময় নিয়ে এটা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিতে পারতেন, কিন্তু তারা কিন্তু সেটি করেননি। আমরা দেখেছি তারা অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিয়েছেন। রিপোর্ট জমা দেওয়ার 21 দিন আগেই ওনারা ব্যয় কমিশন জমা দিয়েছেন। আবার অর্থ উপদেষ্টা মহোদয় উনি নিজে উপস্থিত থেকে সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্টটি কিন্তু জমা দিয়েছেন। আমরা আশান্বিত হয়েছি, কিন্তু একটা শঙ্কা ছিল যে এটা যাতে না হয়, এটা নিয়ে ষড়যন্ত্র হবে। আমি কালকেও আপনাদেরকে বলেছিলাম, আজকে নিশ্চয়ই আপনারা আভাস পেয়েছেন যে এটা যাতে না হয়, এটার জন্য অলরেডি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জানি না আসলে রাজনীতিবিদরা কেন শুধুমাত্র নিজেদের চিন্তা করেন। ওনারা সারা দেশটাই তো পরে আছে আপনাদের জন্য। আপনারা নির্বাচিত হয়ে আসেন, সব সেক্টর সবকিছু তো আপনাদের জন্য আছে, অবারিত আছে। সীমিত বেতনের প্রজাতন্ত্রের কর্মচারীদের পেটে কেন আপনাদেরকে লাথি দিতে হবে? আপনার যদি পে কমিশনের রিপোর্ট এবং এর আলোকে প্রজ্ঞাপন এটা যদি আপনার যদি ভালো না লাগে, তো ওইটা নিয়ে অন্তত চুপ থাকতে পারেন, ভিতরে ভিতরে আপনারা কাজ করতে পারেন। কিন্তু ওপেনে এসে বক্তব্য দিয়ে সরকার যাতে না দেয় এটা নিরুৎসাহিত করা, সরকারকে থ্রেট করা, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনাদের কাছ থেকে আমরা তো আসলে প্রত্যাশা করি না যে আপনারা আমাদের রুটি রিজিকের মধ্যে আপনারা আক্রমণ করবেন। পে স্কেলের পে কমিশনের রিপোর্ট জমা হওয়ার যে বিষয়টি, এটা একরকমের স্থবির হয়ে পড়েছিল, বিশেষ করে সচিবালয়ের যে আন্দোলনটি হয়েছিল, আন্দোলনের পরে আমরা একটু আন্দোলন করে কর্মসূচি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে এটাকে আবার কিছুটা আমরা সচল করেছি। এই এক রাতে প্রজ্ঞাপন দিয়েছে, কমিশন রিপোর্ট দিয়েছে, আপনারা সকালে বক্তব্য দেওয়া শুরু করেছেন। এটা আসলে অপ্রত্যাশিত এবং দুঃখজনক, এবং আপনাদের কাছ থেকে আমরা এটা আসলে প্রত্যাশা করি না। আমি যে কারণে এখন লাইভে আসছি, যেহেতু এটা নিয়ে অলরেডি আপনার ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা যারা পে স্কেলের স্টেক হোল্ডার, আমরা যদি শক্তভাবে এটা নিয়ে এখন লেখালেখি শুরু না করি এবং শক্তভাবে এটা নিয়ে যদি আমরা কথা বলা শুরু না করি এবং আগামী দিনে যদি আমরা আন্দোলনের প্রস্তুতি না নিই, তাহলে এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হবে কিনা এটা কিন্তু নিশ্চিতভাবে বলা এখন মুশকিল। এই জন্য আপনাদেরকে বলবো যে সরকার যাতে বুঝে যে রাজনৈতিক দলগুলো বা কোনো রাজনীতিবিদ এটা বিপক্ষে অবস্থান নিলেও বিশাল একটি সংখ্যা পে স্কেলের প্রজ্ঞাপনের পক্ষে রয়েছে, এটা জানান দেওয়ার জন্য আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়া লেখালেখি করা দরকার। আপনারা লক্ষ লক্ষ মানুষ লাইভ দেখেন, আমি দেখি, সবাই হয়তো আপনারা পে স্কেল স্টেক হোল্ডার না, কিন্তু এর মধ্যে যারা পে স্কেল স্টেক হোল্ডার আছেন সবাই যদি একটা করে পোস্ট দেন, বেশি দেওয়ার দরকার নেই, সারাদিন যদি একটা করে পোস্ট দেন, তাহলে লক্ষ লক্ষ মানুষের নজরে পড়বে।
তো আমরা এইটুকু কি করতে পারি না? কিন্তু আমি তো সোশ্যাল মিডিয়ায় পে স্কেলের পক্ষে লেখালেখি আমার নজরে খুব কম পড়ে। আমি জানি না আসলে কি আপনারা আমার ফ্রেন্ড লিস্টে নাই এই জন্য দেখি না, নাকি কি কারণে আমি দেখি না। সবাই যদি আমরা একটু লেখালেখি করি, গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে রিপোর্ট দেবে যে পে স্কেলের পক্ষে অনেক মানুষ অনেকে দাবি করছে, তখন কিন্তু সরকার হয়তো রাজনীতিবিদ যারা বিরোধিতা করছেন এটাকে হয়তো বিবেচনায় নিবে না, এবং বিবেচনায় না নিয়ে তারা হয়তো একটা সাহসী সিদ্ধান্ত নেবেন এবং পে স্কেলের প্রজ্ঞাপন জারি করবেন। আর আমরা যদি চুপচাপ বসে থাকি, আমরা যদি লেখালেখি না করি, আমরা যদি আন্দোলনের জন্য প্রস্তুতি না নিই, আমরা যদি পে স্কেলের স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে যদি আমরা অর্গানাইজ না করি, তাহলে যে কাজটা হবে সরকার মনে করবে যে এটা দিলে রাজনীতিবিদরা তাদেরকে বিব্রত করবে, তাহলে তারা কিন্তু এই ঝুঁকি নিতে চাইবে না। এখন ডিসিশন আপনাদের। আমার সাথে কিছুক্ষণ আগে প্রাইমারির এক নেতা কথা বলেছেন, সরকারি কর্মচারী নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে। আমরা যেহেতু অলরেডি আমরা একটা কর্মসূচি দিয়েছি, আপনারা জানেন যে 5ই ফেব্রুয়ারি আমরা সারা বাংলাদেশে একযোগে সকল জেলা সদরে মানববন্ধন কর্মসূচি এবং সকল জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে স্মারকলিপি দেওয়ার একটা কর্মসূচি কিন্তু আমরা দিয়েছি, আপনারা দেখেছেন। এটা কিভাবে পালন করা যায়, আপনারা যারা যে জেলায় আছেন, যে উপজেলায় আছেন, আমাদের শিক্ষক যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের সাথে কথা বলেন, এবং অন্যান্য যারা পে স্কেলের স্টেক হোল্ডার আছে, প্রাইমারি শিক্ষক আছে, কর্মচারী আছে, সরকারি যারা, বা মানে সোজা কথা পে স্কেলের যারা স্টেক হোল্ডার যারা আছে, সবার সাথে আমরা একটু আলোচনা করি নিজেরা। যদি আমাদের প্রজ্ঞাপনটা না হয় এর মধ্যে, আমরা যাতে অত্যন্ত জোরালো ভাবে যাতে আমরা আমাদের এই কর্মসূচিটা পালন করতে পারি, এখন থেকে আপনাদের এটা নিয়ে আপনাদের কাজ করা শুরু করা দরকার। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি লেখালেখির মাধ্যমে, লাইভের মাধ্যমে বিভিন্নভাবে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আপনাদেরকে সক্রিয় করার জন্য। আর এটা আমি করি, আপনারা জানেন, আমরা যে কোনো কর্মসূচিতেই আমি কর্মসূচিতে হাতে সময় রেখে কর্মসূচিতে, আমাদের যে কোনো কর্মসূচির ক্ষেত্রে আপনারা দেখবেন আমরা সময় হাতে রেখে, আমরা অন্তত 15 দিন, 20 দিন, 1 মাস আমরা সময় হাতে রেখে কর্মসূচিতে, এবং এই কর্মসূচির আমরা ব্যাপকভাবে এটাকে প্রচারণা চালাই। এই প্রচারণার মাধ্যমে আমরা গ্রাসরুট লেভেলে এটাকে ছড়িয়ে দিয়ে পরে আমরা মূলত কর্মসূচিতে যাই। তো আপনারা যদি সবাই যদি একটু সরব হন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এখন কিন্তু একটা বড় শক্তিশালী মাধ্যম, আপনারা জানেন। সোশ্যাল মিডিয়া কিন্তু এখন জনমতকে আপনার প্রভাবিত করে, সোশ্যাল মিডিয়া এখন মিডিয়াকে প্রভাবিত করে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে। সোশ্যাল মিডিয়া এখন আপনার সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তা আমরা যদি সোশ্যাল মিডিয়া প্রভাবিত, মানে আমরা যদি এখন থেকে নিয়মিত লেখালেখি শুরু করি, আমরা যদি প্রভাব বিস্তার করা শুরু করি, তাহলে এটার প্রভাব কিন্তু সরকারের উপর পড়বে। ওই এক রাজনীতিবিদ কি বলেছে সরকার এটা বিবেচনায় নিবে না। আর আমরা যদি সবাই নীরব হয়ে বসে থাকি, তাহলে দেখা যাবে আপনার সরকার মনে করবে যে না, পে স্কেল প্রজ্ঞাপনের পক্ষে লোক কম, এটা দেয়া যাবে না। এই জন্য আপনারা সবাই একটু লেখালেখিটা একটু, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা যে পোস্টগুলো দিই এগুলো শেয়ার করা। আমাদের পোস্টগুলো যদি আপনি শেয়ার করতে মনে না চায়, আপনি কপি করে পেস্ট করে দিবেন, পেস্ট করে আপনি পোস্ট করে দেন, অথবা আপনি নিজের মতো করে আপনি একটু নিজের দাবিটা আপনি নিজে উপস্থাপন করেন। তো যদি প্রতিদিন মনে করেন লক্ষ লক্ষ পোস্ট সোশ্যাল মিডিয়া আসে, সরকার এমনি মনে করেন চিন্তা করবে যে না, এটা দেওয়া উচিত। এই জন্য আপনাদেরকে বলবো যে একটু সক্রিয় হন। আমরা সক্রিয় হলে সরকার সক্রিয় হবে, সরকার সক্রিয় হলে তাহলে আমাদের প্রজ্ঞাপন হবে। আর আমরা যদি নিষ্ক্রিয় হয়ে যাই, সরকার নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আমাদের প্রজ্ঞাপন কিন্তু পিছিয়ে যাবে। এই জন্য আপনাদের সকলকে বলবো যে আপনারা সবাই একটু আমাদের পে স্কেলের ব্যাপারে, আমরা রাজনৈতিক দল এক একজন এক এক রাজনীতি করতেই পারি, আমাদের প্রত্যেকেরই রাজনৈতিক মতাদর্শ আছে। প্র্যাকটিক্যালি হয়তো অনেকে আমরা মাঠে ফিল্ডে রাজনীতি করি না, কিন্তু অবশ্যই মতাদর্শ আছে, প্রত্যেকেরই আছে। আমরা ভোট দেবো, নিশ্চয়ই কোনো না কোনো দলকে ভোট দেবো, কিন্তু একটা জায়গায় তো আমাদের এক হতে হবে, সেটা হচ্ছে আমাদের পেশাগত উন্নয়ন। আমরা তো অলরেডি আপনার 11 বছর বঞ্চিত হয়েছি, যেখানে আপনার 2টা পে স্কেল মানে পাওয়ার কথা ছিল, সেখানে আমরা একটা পে স্কেলও পাইনি। তো অলরেডি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এখন আরো কি আপনারা বঞ্চিত হবেন? নিশ্চয়ই না।
আর বঞ্চিত না হতে চাইলে আপনাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে লেখালেখি করা, পোস্টগুলো শেয়ার করা, কপি পেস্ট করে আপনার পোস্ট করা নতুন করে। আর 2 নম্বর হচ্ছে আগামী 5 তারিখের মানববন্ধনের যে প্রোগ্রামটি রয়েছে, মানববন্ধনের এই প্রোগ্রামটির জন্য সবাইকে উদ্বুদ্ধ করা। আমরা আগে ছিলাম 6 লক্ষ, এখন কিন্তু 6 লক্ষ না, এখন কিন্তু আমাদের সংখ্যা প্রায় 25 লাখ। আগে আমাদের পরিবারের সদস্য ছিল আপনার ধরেন 40 প্রায়, এখন কোটির উপরে আমাদের, এটা কয়েক কোটি হবে আমাদের যারা মানে পে স্কেল স্টেক হোল্ডারদের পরিবারের সদস্য কয়েক কোটি হবে। তো আমরা এতগুলো মানুষ যদি জেগে উঠি, তাহলে কোন রাজনীতিবিদ কি বক্তব্য দিলে এটা সরকার বিবেচনায় নিবে না। আমি আগেও বলেছি যে পে কমিশন রিপোর্ট দিয়েছে, এটা তো অনেকটা ধরেন আমাদের প্রাথমিক বিষয়, বাট এটার যদি প্রজ্ঞাপন না হয় এটার কোনো ভ্যালু থাকবে না, কোনো রকম ভ্যালু থাকবে না। আগামী গভর্নমেন্টে এসে যারাই আসুক আইসা বলবে যে এখানে অর্থ সংকট, এটা দেয়া যাচ্ছে না, আমরা দেখতেছি, এইভাবে হয়তো 5 বছর নিয়ে নিবে। আর যদিও দেয় একবার শেষ দিকে, তাহলে আপনার 11 আর 5 তাহলে 16 বছর পরে আপনি একটা পে স্কেল পাবেন। একজন মানুষ চাকরি করে কয় বছর? এই জন্য এই সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। আমাদের তাদের কাজে মনে হয়েছে তাদের কোনো অভাব নেই, সদিচ্ছার যথেষ্ট সদিচ্ছা তাদের আছে। তারা এটা কাজে কর্মে প্রমাণ করেছেন, পে কমিশনও করেছেন এবং সরকারও করেছেন, এটা প্রমাণ করেছেন তারা। সুতরাং তাদের হাতকে এখন শক্তিশালী করা দরকার। ওনারা যাতে বিভ্রান্ত না হয় কোনো রাজনীতিবিদের বক্তব্যে, ওনারা যাতে এটা নিয়ে বিব্রত না হয়, আমরা আমাদের কর্মসূচিটা পালন করা দরকার। অনেকে বলছেন যে 31শে জানুয়ারি দেওয়ার জন্য, দেখেন সরকারকে তো আসলে স্পেস দিতে হয়, আপনার হুটহাট করে কর্মসূচি তো এইভাবে দেওয়া যায় না। আমরা চাচ্ছি হয়ে যাক, এবং আমার বিশ্বাস সরকার হয়তো এটা প্রজ্ঞাপন হয়তো দেবে ইনশাল্লাহ। এরপরও যদি না দেয়, যদি তো একটা থেকে যায়, এই জন্য সবাই আমরা এটা নিয়ে প্রস্তুতি নিয়ে রাখলাম। আমি প্রাইমারিদেরকে বলছি যে আপনারা এই মুহূর্তে তো আপনাদের পক্ষে হয়তো আন্দোলন কর্মসূচি দেওয়া সম্ভব হবে না, সুতরাং আপনারা আমাদের সাথে আসেন। আমরা 5 তারিখের প্রোগ্রামটা অত্যন্ত শক্তভাবে আমরা পালন করি। সরকারি কর্মচারীদেরকেও বলছি, ওনারা একটা সরকারকে হুমকি দিয়েছেন যে আমরা 1 তারিখ থেকে হয়তো কলম বিরতিতে যাবো বা বিভিন্ন রকমের, কিন্তু ওনারা স্পেসিফিক কোনো কর্মসূচি দিইনি। আমরা কিন্তু স্পেসিফিক কর্মসূচি দিয়েছি যে আমরা মানববন্ধনটা করছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে মন থেকে যদি সত্যিকার অর্থে আপনি মনে করেন যে হ্যাঁ আমার পে স্কেল পাওয়া দরকার, তাহলে আমাদেরকে আসলে সরব হতে হবে, সক্রিয় হতে হবে। এটা এখন থেকে আপনার মন মগজে চিন্তা চেতনায় এটাকে আপনাকে ঢুকাতে হবে, এবং এটা ঢুকিয়ে ওখান থেকে আপনার এটার পক্ষে বিভিন্ন রকমের পোস্ট ডেলিভারি করতে হবে। তো আপনারা এই 2টা কাজ ভালোভাবে করেন। আমার একটা আশঙ্কা আগে থেকে ছিল যে এটা নিয়ে ষড়যন্ত্র হবে। আমি তো বাড়িবার আন্দোলনটা দেখেছি, উচ্চপাতার আন্দোলন দেখেছি, আমার কাছে একটা ছিল, আশঙ্কা ছিল যে এরকম কিছু আমরা দেখবো সামনে, হয়তো আরো কেউ হয়তো কথা বলতেও পারে। আর আমরা যদি সরব হই তাহলে অন্যরা কথা বলা বন্ধ করবে। আবার বলছি, যদি আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সরব হই যে আমাদের পে স্কেল দিতেও হবে, আমরা দল মত নির্বিশেষে আমরা পে স্কেল চাই, এখানে পে স্কেলের বাইরে আমরা আমাদের রাজনৈতিক দল থাকতে পারে, আমাদের মতাদর্শ থাকতে পারে, আমরা ভোট কাউকে দেবো, কিন্তু আমাদের পে স্কেলটা দিতে হবে। আমরা যদি সরব হই তাহলে যারা বক্তব্য দিয়েছেন তারা হয়তো দুঃখ প্রকাশ করবেন, আর যারা বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা হয়তো তাদের বক্তব্য দেওয়া থেকে তারা বিরত থাকবেন। এই জন্য আপনাদের সবাইকে বলবো। এবং এখানে দেখেন আরেকটা বিষয়, পে স্কেলের সাথে কিন্তু যারা পেনশনধারী আছেন, সরকারি পেনশনধারী যারা আছেন, আপনাদেরও কিন্তু স্বার্থ এখানে সংশ্লিষ্ট আছে। এখানে আপনাদের ভাতা বাড়বে, আপনাদের যে পেনশন বাড়বে, সুতরাং আপনাদের পরিবার বা আপনাদেরও এখানে অ্যাক্টিভ হওয়া দরকার। আপনারা এখানে সবাই ভূমিকা আসুন, সবাই পে স্কেল দিয়ে যারাই আমরা উপকৃত হব, এখানে অনেক মানুষ সবাই আসেন, একটু শক্তভাবে এটা নিয়ে আমরা কথা বলি, এবং সরকারের পাশে আমরা দাঁড়াই, এবং আমরা বলি যে এটা হওয়া দরকার, করা দরকার, সরকারকে আমরা সাপোর্ট দিই ব্যাপারে। তাহলে আমাদের পক্ষে সরকার হয়তো সাহসী সিদ্ধান্তটা নেবে। তো এই জন্য আমি সকলকে আজকের লাইভে তাৎক্ষণিকভাবে আসার উদ্দেশ্য আসলে এটাই, যে আমরা একটু সরব যদি না হয়, আমরা যদি সবাই একটু কথা না বলি, তাহলে যারা এই পে স্কেলের ষড়যন্ত্রকারী তারা সফল হয়ে যাবে, আমরা ব্যর্থ হব। আর আমরা ব্যর্থ হওয়া এই এত সরকারের এত পরিশ্রম, পে কমিশনের এত পরিশ্রম সব ব্যর্থ হবে। কারণ নতুন গভর্নমেন্ট এসে কখন কি করবে এটা আসলে কেউ বলতে পারে না। আমি অনেকের সাথে কথা বলছি, ম্যাক্সিমাম পে স্কেল স্টেক হোল্ডার বলে যে এটা পরবর্তীতে হবে কি হবে না এটা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। তো আমরা কাজ করছি, আপনাদের জন্য কাজ করবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের জায়গা থেকে একটু সবাই সরব হন। আমরা যদি শক্তভাবে এটা নিয়ে সরব হতে পারি, তাহলে তারা বক্তব্য দিতে চাই ব্যাপারে তারা কিন্তু বক্তব্য দেওয়া বন্ধ করবে।
পোস্টটা ব্যাপকভাবে শেয়ার করবেন, যাতে সবার কাছে, যারা বিশেষ করে পে স্কেল স্টেক হোল্ডার যারা আছেন, সবার কাছে যাতে আমাদের এই মেসেজটা পৌঁছে যায় এবং সবাই যাতে সরব হয়। এবং আপনাদেরকেও বলবো যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া পরিচালনা করেন, শুধু পোস্ট না, আপনারা একটু লাইভে আসবেন, একটু কথা বলবেন, হোক না একটু হোক আপনার এটা মনে করেন 500 লোকে দেখছে, হোক 1000 লোকে দেখছে, তত 1000 লোকের মধ্যে একটা সাপোর্ট তৈরি হবে। আপনারা সবাই, আমরা যারা লাইভ করতে পারি, আমরা সবাই এটা নিয়ে কথা বলি, ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস আমরা দিতে পারি, আমরা পোস্ট দিতে পারি, আমরা শেয়ার করতে পারি। এইভাবে আমরা এটাকে ছড়িয়ে দিই এবং সরকারকে আমরা একটা মেসেজ দিই যে আমরা এটার জন্য শক্তভাবে আপনাদের পাশে আছি, আপনারা এটা এই সাহস সিদ্ধান্তটা নেন। সরকারের মনে হয় সর্বোচ্চ তাদের আন্তরিকতা আছে, তারা অলরেডি প্রদর্শন করেছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই এটা নিয়ে একটু 26 তারিখে প্রজ্ঞাপন হবে, এটা আপনারা, আমি জানি না এটা কোনো সোর্স আছে কিনা, আমি জানি না, এটা সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখালেখি করেছেন, এই ব্যাপারে আমি জানি না। স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও, এটা নিয়ে তো অনেক কথা বলছি, আপনাদের কর্মসূচিগুলোতে আমি গিয়েছি, কথা বলেছি, বিভিন্ন জায়গায় বক্তব্য আপনাদের পক্ষে কথা বলেছি। আমরা তো জানুয়ারিতে প্রজ্ঞাপন চাই, কিন্তু আসলে আন্দোলন তো আসলে একটু স্পেস না দেওয়া হয় না। আমরা তো 1 তারিখ থেকে কার্যকর চাই, আমরা জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর চাই, এটা তো বলেছি আপনাদেরকে যে আমরা 1 তারিখ থেকে কার্যকর চাই। না, আমরা তো বলেছি, হ্যাঁ অবশ্যই, যদি আমাদের প্রজ্ঞাপন না দেয় আমরা কিন্তু কঠোর আন্দোলনে যাব, আমরা প্রয়োজনে কর্মবিরতিতে যাব, মানববন্ধন, কর্মবিরতি, এবং এটা লাস্টে কোন দিকে যাবে জানি না, এটা দাবালনের মতো আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। আমরা আমরা এটার ব্যাপারে একেবারে দৃঢ় সংকল্প, আমাদের প্রজ্ঞাপন দিতেই হবে, দ্বিতীয় হবে, দ্বিতীয় হবে। আবার বলছি, আমরা এখান থেকে কোনোভাবে নড়বো না। আমরা এটা প্রাথমিক কর্মসূচি দিয়েছি মানববন্ধন, এরপরে আমরা কর্মসূচি থেকে ডিজাইন করবো, আমরা নতুন নতুন কর্মসূচি এখানে নিয়ে আসবো। এখান থেকে মানে ঘরে ফেরার কোনো সুযোগ নাই। আমরা এটা অবশ্যই আমরা প্রজ্ঞাপন চাই, আবার বলছি প্রজ্ঞাপন চাই, আমাদের প্রজ্ঞাপন দিতে হবে। এবং যদি না হয় তাহলে আমরা কিন্তু আন্দোলন এটা কিন্তু কন্টিনিউ করবে, আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমের আন্দোলনের মধ্যে ভেরিয়েটি নিয়ে আসবো এবং বিভিন্ন রকমের কর্মসূচি কিন্তু এখানে আসবে। তো 31শে জানুয়ারি প্রজ্ঞাপন আমরা আরো আগেই চাই, কিন্তু সরকারকে আমরা একটা স্পেস দিয়েছি। আমরা অবশ্যই রমজান মাসের ছুটির ব্যাপারে লিখেছেন, আপনারা দেখেছেন যে আমরা ওই দিন 19 তারিখ আমাদের স্কুলের ছুটির ব্যাপারে মাওশিদ রিজি মহোদয় আছেন, তার সাথে কিন্তু আমি নিজে সাক্ষাৎ করেছি এবং তাকে অনুরোধ করেছি। তিনি বলেছিলেন যে একটা আবেদন দেওয়ার জন্য, এবং আজকে কিন্তু আমরা একটা আবেদন আমরা জমা দিয়েছি। আপনারা দেখেছেন অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে, ডেইলি ক্যাম্পাস, ঢাকা পোস্ট, তারপরে আপনার RTV, জনকণ্ঠ, কালের কণ্ঠ, অনেকগুলো রিপোর্ট হয়েছে আজকের এটা। চিকিৎসা ভাতা সরকারি নিয়মে চাই, আমিও চাই, আমরা অবশ্যই চাইবো, কিন্তু এখন বিক্ষিপ্ত দাবি করা যাবে না। এখন আমাদেরকে মূলত প্রজ্ঞাপনটা জারি করাতে হবে পে স্কেলের, এরপর আমরা আরো টুকটাক দাবি দেওয়া যেগুলো আছে আমরা ওগুলো করতে পারবো। কিন্তু আমরা আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এখন প্রজ্ঞাপনটা, অনেকে বলতেছে যে এখানে অনেক বৈষম্য হয়েছে, বিভিন্ন রকম বক্তব্য আসতেছে। এখন যদি বৈষম্যের এই দাবিগুলো তুলেন, তাহলে সচিবালয়ের যে আন্দোলনটা হয়েছিল, সচিবালয় ভাতার, এই আন্দোলনের কারণে কিন্তু পে স্কেলের দাবিটা অনেক দুর্বল হয়ে গিয়েছিল। বিক্ষিপ্ত কোনো দাবি করা যাবে না, একটা দাবি হবে এখন যে পে স্কেলের প্রজ্ঞাপন হোক, যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, একটা প্রজ্ঞাপন হোক, না হলে কিন্তু আমও যাবে, সালাও যাবে, কোনোটাই থাকবে না। ধন্যবাদ। আপনার কথা লাখো মানুষের চেয়ে শক্তিশালী আমি এটা মনে করি না। আমি আমার শুধু দায়িত্বটা পালন করি, মানুষের জন্য কাজ করি, এটা আমার কাছে মনে হয় এটা অনেক শান্তির, স্বস্তির, তৃপ্তির। লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার আমাদের মাধ্যমে উপকৃত হয়েছে, এটা আমাদের খুবই স্বস্তির, আমাদের খুব ভালো লাগে যে হ্যাঁ মানুষের জন্য কাজ করতে পেরেছি। আর এই জীবনে কয়দিন বাঁচবো পৃথিবীতে, কিছু কাজ যদি করে যেতে পারি, মানুষ যদি দোয়া করে, দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি প্রত্যাশা কারো কাছে নেই। কারো কাছ থেকে টাকা পয়সা নেই না, আপনারা জানেন, কারো কাজ কোনো টাকা পয়সা নিয়ে করি না। সুতরাং দোয়া করবেন আপনারা, এটি আপনাদের কাছে প্রার্থনা। মানুষের জন্য কাজ করে গেলে মানুষ দোয়া করবে, মানুষ আমাদেরকে মনে রাখবে, এটুকু চাই, এর বেশি কিছু না। ছুটির বিপক্ষে লিখেছেন, কিন্তু সকালে শনিবার ছুটির বিরুদ্ধে লিখছেন। শনিবার ছুটির বিরুদ্ধে দেখেন, এটা সরকারি সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত শনিবার ছুটির ব্যাপারে। এখন এটা সবাই অভ্যস্ত হয়ে গেছে, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। আমরা ছুটি 2 দিনই থাকবে, কিন্তু আমাদের স্কুলের ছুটির ক্ষেত্রে আপনার শনি রবিকে বার্ষিক ছুটি হিসাবে কাউন্ট করা হয়েছে। আমরা বলেছি এটাকে অ্যাডজাস্ট করার জন্য, যে এটা বাদ দেন, আপনারা বাদ দিয়ে আপনারা ছুটিটা কাউন্ট করেন, কারণ শুক্র শনি তো আপনার ছুটিতে কাউন্ট হতে পারে না, কোনো সুযোগ নেই। বদলির নেতৃবৃন্দ অনেকে আছেন, কাজ করতেছেন, বদলি নিয়ে বিভিন্ন রকমের অনেক কিছু হচ্ছে। একটা বিষয় আসছে জেলায় বদলির ব্যাপারে। আসলে আমি মনে করি বদলি যেহেতু দিবে নেই, তাহলে এত কন্ডিশন দেওয়ার দরকার কি? এটা একেবারে স্বাভাবিকভাবে দিয়ে দেন সরকারিদের মতো।
প্রাইমারিরা তো নিজ উপজেলাতে মানে উপজেলা থেকে উপজেলাতেই বদলি হচ্ছে এক স্কুল থেকে আরেক স্কুলে। তো আমাদেরকে কেন দিবেন না? কেন? সমস্যাটা কোথায়? আপনারা জানেন প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তারা নিজ উপজেলায় এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি হয়। আর আপনি আমাকে কেন দিবেন না? আপনি যেহেতু বদলিটা দিবেনই তাহলে ওপেন করে দেন, যাতে সবার সুবিধা। বদলি দিচ্ছেন তো সুবিধার জন্য, শিক্ষকরা যাতে একটু স্বস্তি পায়, একটু পরিবারের কাছে থাকতে পারে। এটা একবার ওপেন করে দেন সবার জন্য, আর সবাইকেও দিয়ে দেন, এবং নিজের উপজেলাতে যাতে যেতে পারে এটা সুবিধা করে দেন। এটা তো করা উচিত। আর এটা তো কোনো আর্থিক কোনো ইয়ে নেই, সংশ্লিষ্টতা নেই, টাকা পয়সা লাগবে না, কিছু লাগবে না, দিয়ে দিলে সমস্যাটা কোথায়? আমরা এখন অপেক্ষায় আছি, দেখি সরকার বলছে যে একটা বাস্তবায়ন কমিটি গঠন করবে। আমরা অপেক্ষায় আছি যে সরকার বাস্তবায়ন কমিটি কখন গঠন করে। আমরা রবিবারে আশা করছি হয়তো একটা নিউজ পাবো এই ব্যাপারে, হয়তো সরকার এই ব্যাপারে হয়তো উদ্যোগ নেবে। আজকে উপদেষ্টা পরিষদে মিটিং হওয়ার কথা ছিল, আমি জানি না মিটিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে পে স্কেল নিয়ে হয়তো আলোচনা হওয়ার কথা। আমি সরকারের গোয়েন্দা সংস্থা যারা আছেন এখানে, আপনারা অনেকে আমার পেজে আপনারা যুক্ত আছেন, এবং সরকারের উচ্চপদস্থ অনেক লোক আমার সাথে যুক্ত আছেন। আমি অনুরোধ করবো যে বদলিটা আপনারা নিজ উপজেলাতে যাতে বদলি হতে পারে এটা আপনারা ব্যবস্থা করে দিবেন। কারণ না হলে তো বদলি দিচ্ছেন সুবিধার জন্য, যদি নিজ উপজেলায় যদি বদলি না হতে পারে তাহলে এই সুবিধাটা তো অনেক শিক্ষক পাবেন। আমাকে অনেকে ফোন করে বলেন যে স্যার ওই 19 তারিখ ঢাকায় আমার এক ম্যাডাম আসছেন, ওনার হাজবেন্ড ক্যান্সারের রোগী। উনি বলছেন স্যার আমার প্রায় 300 টাকা ভাড়া লাগে প্রতিদিন, মানে আসা যাওয়া করতে। তো এটা উনি অনেক অনুনয় বিনয় করছেন যে স্যার আপনি একটু বলবেন যাতে আমাদের নিজ উপজেলাতে জেলাতে যাতে বদলির ব্যবস্থা করে। অবশ্যই আমি আজকের এই প্রোগ্রাম থেকে দাবি করবো যে নিজ জেলা এবং উপজেলা যাতে শিক্ষকরা বদলি হতে পারে, বদলিটা সোজা কথা সহজ করে দেন, এবং যদি সম্ভব হয় সবাইকে দিয়ে দেন। অনেক প্রধান শিক্ষক আমাকে ফোন করে, প্রতিষ্ঠান প্রধান, তারা অনেক বিপদে আছেন, ওনারা ফোন করেন যে আমাদের অন্ত বদলিটা হইলে আমাদের অন্ত চাকরিটা বাঁচাইতে পারবো। মানবিক কারণে হইলেও তাদেরকেও যদি সুযোগ হয় তাদেরকেও দিয়ে দেন, সবাইকে দেন বদলি। কারণ যদি সুযোগ যদি কেউ মনে করে হ্যাঁ আমি যাবো, যদি মনে করে যে আমি যাবো না, সে থাকবে যা তার কর্মস্থলে। তো একটু ওপেন করে দেন না সবার জন্য, যত বদলি সবার জন্য যেহেতু দিচ্ছেন। আপনারা তো অনেক ভালো কাজ করেছেন এই সময়, আমরা তো অ্যাপ্রিসিয়েট করি আপনাদের, অনেক ভালো কাজ করছেন। তো এই কাজগুলো একটু করে দেন। তো অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এখন সবচেয়ে বড় দাবি হবে পে স্কেলের প্রজ্ঞাপনটা, এটা নিয়ে সবাই কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।